দেখি কখন কি হয়, বলা যায় না। আচ্ছা, তাহলে অপূর্ণ চুমুটা, ওইটা ওটা তোলা থাকলো। দুইজন বিপরীত দিকে হাঁটতে শুরু করলো। অন্ধকারে রোহিতের বুকের মধ্যে একটা খালি ফাঁকা অনুভূতি। তবে এক চিলতে আশার আলো, কাল যদি আবার দেখা হয়। রোহিত ডেলিভারিটা শেষ করে বাড়ির দিকে রওনা হয়েছে। বাইকটা ফুল বেগে ছুটছে। চাবি গেটের সামনে এসে দাঁড়িয়েছে। আর একটু পরই তার বাড়িতে এসে পৌঁছে যাবে। ডেলিভারি দিয়ে যখন ফিরছিল তখন একটা ফোন এসেছিল, প্রায় ডেলিভারি পৌঁছে দেওয়ার কিছুক্ষণের মুহূর্তেই। ফোনটা রিসিভ করে প্রথমে কোনো শব্দ আসছিল না, পরে একটা নারী কণ্ঠস্বর বলল, হ্যালো, তুমি ডেলিভারি দিয়ে গিয়েছিলে না দুপুরবেলা? আমি সেই বৌদি বলছি। বাথরুমে পিছলে পড়ে গিয়েছি, কোমরে না বড্ড লেগেছে, একটা মলম লাগবে। কেউ তো ঘরে নেই, প্লিজ একটা মলম এনে দাও না। চাবি গেটের পাশে দাঁড়িয়ে ওই বড় ফার্মেসিটা চোখে পড়ে। মনে মনে বলে, একা একা রয়েছে, কষ্ট পাচ্ছে, কি আর এমন হবে একটা মলম দিয়ে আসলে। মানুষ হিসাবে তো আমার একটা দায়িত্ব আছে। আচ্ছা, আমি বাজে কিচ্ছু ভাববো না। বাইক ঘুরিয়ে নিয়ে সোজা ফার্মেসিতে ঢুকে একটা ব্যথার মলম কিনে নেয় রোহিত। তারপরে আবার ফিরে যায় গলির দিকে, রাস্তা ঘুরিয়ে সোজা সেই বৌদির ফ্ল্যাটের উদ্দেশ্যে। প্রায় ৪৫ মিনিট পর বৌদির বাড়ির সামনে বাইকটা থামে। স্কুটারের স্ট্যান্ডে নামাতে নামাতে নিজের মনে মনে সে ভাবে, দুপুরে যেটুকু দেখলাম সেটাই জীবনে কোনোদিন ভুলতে পারবো না। নিজের ওপরে আমার নিয়ন্ত্রণ রাখতে হবে। মলমটা দিয়েই চলে যাব। আমি তো মৌকে ভালোবাসি। সে ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে একটা ফোন কল করলো। দ্য নাম্বার ইউ আর কলিং ইজ কারেন্টলি বিজি। নিশ্চয়ই কারোর সাথে কথা বলছে। কি হতে পারে? যাই হোক, থাক, তা নিয়ে আমার মাথা ঘামিয়ে লাভ কি। ঠিক তখনই ব্যালকনির গ্রিল থেকে নিচু হয়ে ঝুঁকে পড়ে সেই স্বর, একটু দাঁড়াও, নামছি, একটু সময় দাও। রোহিত ঘাড় উঁচু করে তাকায়। ফিকে আলোয় ঝুলতে থাকা পাতলা নাইটির ওড়না হাওয়ায় দুলছে। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিচ্ছে। দুপুরের স্মৃতি ভেসে সেই নাইটিটাই, তবে একটা ওড়না জুটেছে তার সঙ্গে। আবারও আরেকবার ২৪ ঘন্টাও পেরোয়নি। কি অদ্ভুত সেই অনুভূতি, কি যেন এক পিপাসা তৃষ্ণা। মনে মনে রোহিত ভাবে, আমি কি ঠিক করছি? হঠাৎই দরজার দিকে দৃষ্টি পড়ে তার। হাতের তালু ভিজে যাচ্ছে ঘামে। বাইকের ইঞ্জিন নিভে গেছে। চারিদিকে নীরবতা। দরজা খুলে সামনে এসে দাঁড়ায় সেই তন্নি। পরনে সেই হালকা নাইটিটা, চুল কোমর ছুঁই, ঠোঁটটা লাল আজকে এই মুহূর্তে। সেটিতে একটুখানি সিঁদুর না থাকলেই চলে, তবে